প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটা হলো মরণ। সেটা কি? লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এখন এই ভালোবাসার সেন্স ছেলে মেয়েদের মধ্যে এত বাড়ছে, আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি। এখন ক্লাস 4 এর বাচ্চাই কয় আমি ওইটারে ভালোবাসি, ওইটা আমার, ওইটা বলে ওর। ক্লাস 4 এর বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার। ভরসা রাখবে একজনের উপর, তিনি কে? মুমিন কখনো হতাশ হয়? মুমিন কখনো নিরাশ হয়? মুমিনের চাইবার জায়গা আছে না নাই? মুমিনের একটা পাওয়ার জায়গা আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ও মুমিন বান্দারা, তোমরা যদি চলতি পথে জীবনের কোন অংশে পাপ করে ফেলো, অন্যায় করে ফেলো, অপরাধ করে ফেলো, নিরাশ হবে না, হতাশ হবে না, তওবা করো, আমার কাছে ফিরে আসো। তওবার মতো তওবা করলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। কি সম্ভাবনার বাণী! তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তবে তওবাটা হতে হবে তওবার মতো তওবা, সিনসিয়ার তওবা, একনিষ্ঠ তওবা, যে তওবাতে চোখের পানি থাকবে কি থাকবে না? বিশ্বনবী বললেন, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে কে? আবার আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, গোলাম যারা পাপ করেছো, যারা অন্যায় করেছো, নিজের উপর নিজে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের মুশরিক ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ঠিক কি না? কি আশার বাণী, কি সম্ভাবনার বাণী! নিরাশ হয়েও না, হতাশ হয়েও না, ভরসা রাখো কার উপর? আপনি কত পাপ করেছেন, কত নামাজ ছাড়ছেন, আপনি কত মিথ্যা বলছেন, কত জুলুম করছেন, কত